আসসালামু আলাইকুম। গাজায় এতিম ১৭,০০০ শিশু। বর্তমান সংখ্যাতে গাজায় কমপক্ষে ১৭,০০০ শিশু এতিম হয়ে গেছে। গেল বছর অক্টোবরের ৭ তারিখে ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে তথাকথিত এক হামলা চালায় হামাস বাহিনী। এর পরপরই ইসরায়েল কর্তৃপক্ষ যুদ্ধ ঘোষণা করে এবং সেদিনই গাজার উপর আক্রমণ শুরু করে। ইসরায়েলের শুরু করা সেই ভয়াবহ শক্তিশালী আক্রমণ এখনও গাজার উপর চলমান। ইসরায়েলের অনবরত তীব্র আক্রমণের ফলে ফিলিস্তিনের ১০ লক্ষেরও বেশি শিশু মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। মারাত্মক মৃত্যু ঝুঁকি ছাড়াও এই ১০ লক্ষ শিশু তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিন পার করছে। জাতিসংঘ হতে ফিলিস্তিনের জন্য নিযুক্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা জোনাথন ক্রিক্স সাম্প্রতিক গাজা সফর শেষে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। পিতামাতা হারানো এই ১৭,০০০ শিশুর ক্ষতি ও দুঃখের বর্ণনা করতে গিয়ে তিনি সাংবাদিকদের অনেক কথা বলেন। সঙ্গীহীন এই ১৭,০০০ শিশু প্রত্যেকের ঘটনা এক একটা আলাদা হৃদয় বেদরক গল্প। ক্ষতিগ্রস্ত শিশুদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। চলমান যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের মধ্যে প্রকৃত সংখ্যা বের করা ওনার মতে অসম্ভব। দীর্ঘ সময় ধরে চলা সাংবাদিক সম্মেলনে জোনাথন ক্রিক্স কয়েকজন এতিম শিশুর মুখে শোনা তাদের জীবনে ঘটে যাওয়া দুর্বিষহ ক্ষতির বর্ণনা করেছেন। একটি ঘটনার উল্লেখে ১১ বছরের শিশু রাজান সম্পর্কে বলেন, হামলায় সে তার মা, বাবা, ভাই এবং ২ বোনকে হারায়। হামলায় আহত রাজানের একটি পা কেটে ফেলতে হয়। এছাড়াও তিনি ৪ এবং ৬ বছর বয়সী ২ জন শিশুর উল্লেখ করেন যাদের পুরো পরিবার হামলায় মারা গিয়েছে। একা হয়ে যাওয়া শিশুদের জন্য রাফাহাতে অবস্থিত এক আশ্রয়কেন্দ্রে তিনি এসব শিশুর সঙ্গে কথা বলেছেন। তিনি আশঙ্কা করেন উত্তর এবং মধ্য গাজাতে এরকম পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। বর্তমানে খাদ্য, পানীয় এবং আশ্রয়ের তীব্র সংকট চলছে গাজায়। বেঁচে থাকা আত্মীয় স্বজনের পক্ষেও এসব এতিম হয়ে যাওয়া শিশুর ভরণ পোষণ করা সম্ভব হচ্ছে না। ওনার ভাষ্যমতে ৪ মাস ধরে চলা হামলায় পুরো গাজাই বলতে গেলে তছনছ হয়ে গেছে।